সৃষ্টি করে লাইট জ্বালাবো ফোনে ফোনে কথা করছিস সবাই কথা শুনে মানুষ আমি কালকে এরকম করে মোবাইল সেট করে ভিডিও করার জন্য জীবন চলো তোমার যাবো বলছে চলো তোর তেলা নিয়ে যাবা কাল পাক করে কেনা করে আজকে এলাকা প্রত্যেকদিন আসে না মনে হয় বেড়ে ফেলবি ভিডিও ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নামাজেতে শান্তি আছে, নামাজেতে নামাজ পড়লে হয় রে উজ্জ্বল মুমিন বান্দার মন। নামাজ জান্নাতে যায়। আপনারা এইখানে দাঁড়ায় আছেন, চলেন মসজিদে নামাজ আদায় করি। এটা কথা গ্রামে তো চোর বাইরে গেছে, এটা একটা বিট করতে দেখি যা করেন আপনারা করেন, আমারে কেন জিজ্ঞেস করেন? ইমাম সাহেব এটার বিটটা আপনি করেন। আপনারা মানবেন আমার কথা, শুনবেন? খেলবেন না, আপনি তো আমার গ্রামের ইমাম সাহেব, এই গ্রামের সবাই আপনার কথা মানে। আমার কথা যদি মানেন, আমি ঘটনার মূল কি সেটা জানি। তো কখন বরাবর মূল কি গ্রামে চুরি হইতেছে, চোর ধরে শরীর মাফি বিচার করতেন। তাহলে করেন আপনারা বিচার, আমার কাছে জিজ্ঞেস করার কি আছে? ইমাম সাহেব আপনি বলেন, আপনার কথা আমরা শুনুন। আপনারা কি আমার কথা মানবেন? হ্যাঁ মানব আপনার। তাহলে আগে দেখেন চুরি কেন হয়, তারপর চোরের বিচার। চুরি আবার কেন? চোরের স্বভাবও তো চুরি করা। না না, চোরে চুরি করে কোনো না কোনো প্রয়োজন, সেই প্রয়োজন কখনো কখনো সমস্যায় পরিণত হয়। আগে সেই সমস্যাটা খুঁজে বের করতে হবে, তারপরে চোরের বিচার করুন। চলেন দেখুন, আগে নামাজ আদায় করি, ভিডিও তারপরে আমরা সবাই মিলে আলোচনা করি।
আসো কেন স্যার শোনো, এই ইমামের বুদ্ধি দিয়ে আমার কোনো কাম হইব না। এক কাম করো, কালকে জমা না করো, গ্রামের লোকজন সব এক জায়গায় করো। তারপর দেখতেছেন কি করে। ঠিক আছে, ঠিক আছে ইমাম। বাপ চলবে, সব থেকে একটা বাপ আমাদের দিই। চলো আমার আসো, ঠিক আছে চলো। সবাই এখানে দরজা খুলে দেয়, দরজা খুলে ঠান্ডা লাগে না, কিসের পরে কি করতে যায়। এই তোরা তোরা এই তোরা উঠ। কি রে, কি হয়েছে? এমনি কি করো? ঘুমাই? এখানে ঘুমাস কেন? এইটা ঘুমাইলে তোর বাপের কি? আমার বাপেরই তো সব, কারণ আমার বাপে এই গ্রামের মেম্বার। যা জানিস ওরে বাপরে, মহারাজ আমি ঘুমে ডিস্টার্ব হয়েছে। সারা রাত করে চুরি আর দিনের মানুষের ধরে বাগানের মধ্যে ঘুমায়। আবার তারা তো ভাব, এই তো স্মরণ করে না। স্মরণ করবো কি? এই যে গ্রামের সবাই তোকে ফোন করে। এই এসএমজি কি ডারে এই কথা হ্যাঁ হাসির পড়াতে সে সেদিন মতো লাগবে না ওই বড় বাড়ি থাকতো এটা কোনো কথা? হাসিবির বউ এসেছিল সরম করে না। আমি প্রতিবেলায় সরম বেচা আমি চাইতে পারতে যা এটা বলতে গরম যখন চরমে শিফটিং অফ লাল দেবে লাল যখন শিফটিং করে চরমে ফ্রিজ ওয়াশিং মেশিন সহ আকর্ষণ। কিরে কুলসুম, তোর আর এক পায়ের নুপুর কই? সকালেই তো আসছিল মা, এখন কই গেল? মাত্র 2 দিন আগে তোর 2 বডি রূপা দিয়া নুপুর বানাই দিছি। তুই কই কই গেছিলি মা? আমি তো পুকুর ঘাট থেকে রাস্তা দিয়ে এসেছি। তাইলে আর খুঁজে লাভ নাই, এতক্ষণে তো ওই নুপুর ওই ভাসুরের পেটে চলে গেছে। আব্বা, বাস্তব তো বাচ্চারা কিছুই চুরি করে না, অনীতি জানো না? শুক্রের আবার নীতি। এক কাম করে দেয়, ভাসুরে ধরে পিটে, তারপরে গড় গড় করে কয়ে দেবে নি নুপুর বয়ে আসে। শোন, আগামী জুম্মার দিন নামাজের পরে গ্রামের লোকজন এমনি ওই বাসুরের বাইন্দা পিটে, তখনই আমি আমার নুপুরের হিসাব দেবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমাদের বড় দিকে গেলাম। ঠিক আছে, তুই এখন যা, আমি একটু পরে আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বা হাতে পারলে মায়ের সাথে খবর দেওয়া যায় হ্যাঁ সব আমার সাথে আছে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার। যদি কিছু মনে না করেন একটা অনুরোধ করতে পারি? জি বলেন নমস্কার। ভিডিও করবো আপনাদের গ্রামেরই একটা ছেলে মানুষের বাড়ি থেকে ভাত নিয়ে খায়, গ্রামের লোকজন ভাত চোর বলে। ওরে কিন্তু আমার সাথে দেখা করতে বলতে পারবেন? ইমাম সাহেব ওই তো আপনার কাছে আইব। কেন আসবেন আমার কাছে? কারণ ও তো বাদ চুরি করে খায়। সেই দিনও আমার বাড়িতে বাদ চুরি করতেছে, অল্প জন আমি ধরতে পারি, ফলে গেছে। জি ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি চুরি করি নাই, আমি কিন্তু চুরি করি নাই, চুরি করতে আসি নাই আমি। ভাই আমি চুরি করি নাই। চুরি করছ না? আপনি যখন দেখছেন আমি চুরি করতে আসি নাই বাবা। বাবা, আমি চুরি করতে আসি নাই ভাই। চুরি করতে আসি নাই, আমি চুরি করতে আসি নাই। এই কুসুম চা বলো না। চল তুই ঘরে চল। না, আগে কল হোস্টেলে মাথা ফেলে। লোক কই দেখলি? এটা তো একটা চোর, বাচ্চোরা। কুসুম ও তোমার জানলা দিয়ে কি চুরি করতে ছিল, আমরা দূর থেকে দেখছি। পালাতে দিয়েছিল, কিন্তু সারা ধরে এমন মার দিছি। বন্ধু চাচা, মিথ্যা কথা কয়ে না, খোদারে ডরান। আপনি জানেন না বাচ্চারা কিছুই চুরি করে না? তাইলে চোরা তোর ঘরের সামনে কি করতে আইছে? রান্না করবো ওই দিকে। ওই বাচ্চা কথা কলা কেলে গেছিল আমার জায়গায়? কিছু বাউনের আগে যখন দইরা মাইক দিয়ে দিছে তখন আর কয়ে কি লাভ? বুঝলু সোরার তেজ দেখছো, এখনো সেদিন সেদিন কথা কয়। তাই বুঝলু এই সোরা রে পিটাইতে পিটাইতে জানে মেরে ফেলা। না না না, খবরটা বন্ধু চাচা, ওরা কিচ্ছু হবে না, ওরা ছেড়ে দেন। এই তো দাঁড়াচ্ছিস, যা পড়া পেতেছি। ঘরে চলেন। তুই বাড়িতে যাও, ঠিক আছে? এই তো দেখো মুখ। ও ও কি ছেলে ধরে গেছিল? না, ভাবতরে উপর দিকেই এসেছিল, আর তোমরা নাচকেই মারছো। কি কষ্ট শুন? হ্যাঁ, আমি ঠিকই করতেছি। আমার বিছানাতে এই উপর ছিল না। কে তুমি একটু আগে আমার বিছানা মুছাইলা? কথা তো ঠিক, ভাত চোর কি তাহলে নৌকো দিতে আইছিল? বাবা কিন্তু ঘরে আছে, তাও সেই সরকার বলে কিন্তু বাবু তাড়াতাড়ি এসো। কি ব্যাপার? এত রাতে বাসরায় মুকুর গাঁও লেগা আমার মেয়ের ঘরের সামনে এসে ঘটনা কি রে বুঝলি? আপনি এলাকার জ্ঞান জানেন, আপনারা বুঝতে হয় বিষয়টা কি। শো কালকে করুন রে আমার লোক কি দেখা করতে বসছি। কেন করিম কাকারে দেখা করতে বলুন? শো আমি যদি কিছু করি গ্রামের লোকজন আমার ভুল বুঝবো, কইব মেম্বার তার ক্ষমতা দেখিয়েছে, ওতে সাপ মারমু অনেক লোক ঠিক দিয়ে মেম্বার সাহেব আপনার মাথায় তো দেখি মেলা বুদ্ধি, আয় মেলা রাইতে গেছে।
তোদের বাড়ি থেকে। ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার এই কবিতার কথা কিছু বলছে স্যাররা? বাংলা কবিতা কি বলে দিয়েছে মনে আছে? তাহলে তুই বলতে তার সিঁড়িতে দাঁড়িয়ে বুঝতে পারছি? আরে কি বলে দিছিল লেখকে হইলা লেখার কথা কয় নাই প্রশ্ন যে প্রশ্ন পরীক্ষা দিবি খালি আমার মনে আছে কি বাই বাই দিয়ে দিছিল বেশিতে বল কবিতা ওটা আমি কি করব ওটা স্যার কি করছিল নে দেখা শুনে দেখা তোর বাপে জানলে তোর জানে মেরে ফেলাইব। মা লোকটারা মেরা ফেলাবো সবাই মিলে লোকটারা চলে যেতে কই মা তুই যদি আমার কথা মুখে আমার সারে আমার বড় মুখ দেখবি। চল বাড়ি চল। আমার মেলা শুধু বলবো আজকে তো কিছু বিপত্তি, আজকে আমরা সবাই একসাথে আছি। আজকে যদি আমরা ধরতে না পারি তাহলে এই চোর রাত হবে। আমি বসো, করিম কাকা ঠিক কথা বলছি। এই আসরের একটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তোমরা যা চাও আমি তাই করব। ঠিক আছে, আমি চলব। ঠিক আছে। রেডি কর বাস আয় আসি রে কই বন্ধু কিরে টিল দিলে বন্ধ হয়ে গেল